আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যে নীলুকে আজ আমি দেখছি, জানছি, সেই নীলু তোমার জন্য ঠিক ততটাই দুর্বল, ততটাই ব্যাকুল। তাই তো তোমার গুলি লাগলে সে পেরে যায় মন শক্ত করে সেই গুলি বের করতে। প্রথম পাতার শেষের দিকে তোমার খবরটা আছে, পড়ে নাও। শুধুমাত্র তোমার জন্য সকালবেলা 10 কিলোমিটার সাইকেল চালিয়ে টাউনে গিয়ে খবরটা নিয়ে এসেছি। স্বাস্থ্য শিবিরের দুষ্কৃতী হানা, আহত একজন। পিয়ালবনিতে স্বাস্থ্য পরিষেবা দিতে আসা কলকাতার ডাক্তার দলের ওপর ডাকাত দলের হামলা। আহত ডাক্তার স্রোতস্বিনী সেনগুপ্তকে সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে তরুণী ডাক্তার এখন সুস্থ আছেন। হাতে লাগা গুলি বের করা হয়েছে, অবস্থা অবস্থা স্থিতিশীল। কি ব্যাপার বলো তো, কি ভাবছো তুমি তখন থেকে? তোমার বোনের খবর তো পেয়েছো, বোঝাও যাচ্ছে ও এখন সুস্থ আছে। তো মুখটা এরকম হাড়িপনা করে আছো কেন? দেখে তো মনে হচ্ছে খুব মারধর খেয়েছো। না না, কোথায়, সেরকম কিছু নয়। আমি একটা অন্য কথা ভাবছি। হ্যাঁ, সর্বনাশ, আবার অন্য কথা? এই তোমার মাথায় অন্য কোনো ফোন নেই তো? আচ্ছা, তুমি আমাকে আবার ওই হসপিটালে যেতে বলবে না তো? আমি কিন্তু যেতে পারবো না। আর শুধু আমি কেন, আমার দলের কারুরই ওদিকে ঘেঁষলে বিপদ হবে। পুলিশ কিন্তু ওখানে জামাই আদর করবে বলে বসে আছে আমাদের জন্য। তুমি কি সত্যি কাউকে ভয় পাও ক্রান্তি? এটা কেন মনে হয়? সবারই তো কিছু না কিছু ভয় থাকে। কিন্তু ভয়টা কি তোমার সত্যিই আছে? এই যে তুমি সকালবেলা অতটা রিস্ক নিয়ে অতটা পথ পেরিয়ে পেপারটা আনতে গেলে, কেন গেলে? ভয় পেলে কি যেতে? তোমার তো ওখানেও বিপদ হতে পারতো। বাহ, আমি তো তোমার জন্য গেলাম। আমাকে তোমরা ক্যাপ্টেন মান। আমার একজন কমরেড মন খারাপ করে বসে আছে, তাকে তো চাঙ্গা করতে হবে। এই যে ওষুধ বিলির কাজগুলো, এটা তো তুমি ছাড়া হবে না। না ক্রান্তি, তুমি পুরোটা ঠিক বলছো না, কিছুটা চেপে যাচ্ছ। তাই? তা কি চেপে যাচ্ছে বলে তোমার মনে হয়? তুমি আমার মতো চিন্তা করছিলে আমার বোনকে নিয়ে। স্রোতের কি হয়েছে, ও সুস্থ আছে কিনা, ওর জন্য আমি যতটা টেনশন করছিলাম, তুমিও ভেতরে ভেতরে ঠিক ততটাই ছটফট করছিলে, তাই না? আর তার জন্যই ছুটে গেছিলে। আর সেটাও তুমি করেছো তোমার ভেতরের সৎ মানুষটার, ভালো মানুষটার তাগিদ থেকে। তোমরা আমাকে বারবার বলেছো কাউকে খুন করা, বিনা কারণে কাউকে আহত করা তোমাদের দলের উদ্দেশ্য নয়। সেখানে আমার হাত থেকে গুলি ছুটে গিয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সেটাতে তোমার খারাপ লাগছিল, তাই তুমি দেখতে গেছিলে আমাদের দলের হাত থেকে কোনো ভুল হয়ে গেছিল কিনা, তাই না? শুধু আমার জন্য নয়, সত্যি করে বলো। না, তোমার বোনের গুলি লেগেছিল বলে আমি ওকে নিয়ে চিন্তা করিনি। আমি দেখেছিলাম ওর হাতে গুলি লেগেছিল। ওখানে গুলি লাগলে চট করে কেউ মরে না, যদি না প্রচন্ড ব্লাড লস হয় আর সময় মতো চিকিৎসা না পায়। আর এক্ষেত্রে তো সেই ভয়টা ছিল না। ওখানে অতগুলো ডাক্তার ছিল, ওদের সঙ্গে বাসও ছিল, ওরা তাড়াতাড়ি করেই হসপিটালে নিয়ে গেছে। আর তাছাড়া রাতে আমি খবরও পেয়েছিলাম যে ওর অপারেশন হয়ে গেছে। খবর ছিল মানে? তুমি রাতেই জেনে গেছিলে আমার বোন কেমন আছে? কি করে? থাকে নীলাঞ্জনা, আমাদেরকে খবর দেওয়ার লোক থাকে, তারা আমাদেরকে ভালোবাসে। তাহলে কেন ছুটলে কাগজ আনতে? আমাকে বলে দিতে পারতে, তাহলে তো আমি টেনশন করতাম না। জানি না এই কথাটা বলার এটা যথাযথ সময় কিনা, আবার এটাও জানি না যে এরপরে আবার এই সুযোগ আসবে কিনা। এমনিতেই আমাদের জীবন এত অনিশ্চিত। নীলাঞ্জনা, আমি শুধু তোমার জন্যে, তোমার কথা ভেবেই আমি সকালে দৌড়ে গেছিলাম খবরের কাগজ আনতে।
খারাপ লাগছিল তোমাকে কাঁদতে দেখে, তোমার অপরাধ বোধ দেখে, ছটফটানি দেখে আমি অস্থির হয়েছি। তোমার খারাপ লাগা দেখে আমার মন খারাপ হয়েছে। তোমার বোনকে তুমি গুলি করেছো ভেবে তোমার নিজের যে আত্মগ্লানি, তোমার যে কান্না, তা আমাকে নিজের মুখোমুখি করেছে, আমাকে নিজের মনের ইমোশনের মুখোমুখি দাঁড় করিয়েছে। এর প্রথম টানতি তার কাজের বাইরে, গ্রামের মানুষের কাজের বাইরে, কোনো অপারেশন ছাড়া এত বড় রিস্ক নিল। তার কারণ একটা মেয়ের কষ্ট তাকে খুব কষ্ট দিচ্ছিল, একটা মেয়ের চোখের জল তাকে খুব ভাবাচ্ছিল। সেই মেয়েটা, যে মেয়েটা তার ভুলে ভরা অতীত ভুলে প্রাণপণে চেষ্টা করছে বেরিয়ে আসার, সকলের জন্য কিছু করার, সেই মেয়েটার চোখের জল ক্রান্তির কাছে হঠাৎ করে খুব দামি হয়ে উঠেছিল। হ্যাঁ নীলাঞ্জনা, তোমার কষ্ট দেখে আমি হঠাৎ করে খুব দুর্বল হয়ে পড়ি। কি হাসি পাচ্ছ তো? ভাবছো তো যে ক্রান্তি ভাই কি করে এতটা দুর্বল হয়ে গেল? এবং তুমি যদি এই কথাগুলো দলের কাউকে বলো, বা আমি যদি দলের কাউকে বলি, তারা কেউ বিশ্বাস করবে না যে আমি কারোর প্রতি এতটা দুর্বল হয়ে গেছি। যে নীলুকে আজ আমি দেখছি, জানছি, সেই নীলু তোমার জন্য ঠিক ততটাই দুর্বল, ততটাই ব্যাকুল। তাই তো তোমার গুলি লাগলে সে পেরে যায় মন শক্ত করে সেই গুলি বের করতে। তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা জঙ্গলে বসে গল্প করতে তার এতটুকু ভয় করে না আর। একদিনের স্বার্থপর হিংসুটে নীলাঞ্জনা যে অন্য কারোর জন্য এতটা ঝুঁকি নিতে পারে সেটা সে জানতো না। তাকে তুমি জানিয়েছ, আমাকে বিশ্বাস করেছো, তুমি নিজের প্রতি বিশ্বাস তৈরি করেছে যে নীলাঞ্জনাও চাইলে অন্যের জন্য ভালো কাজ করতে পারে, অন্যের কথা ভাবতে পারে, অন্যকে ভালো রাখতে পারে। আমি তোমাকে কথা দিচ্ছি ক্রান্তি, যে কোনো দিন তোমার যে কোনো রকম বিপদে আমি সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত।